আমজেদ শেখ, 33 বছর বয়স। ঠিক আছে, এনার সমস্যা ছিল অ্যালার্জিক রাইনাইটিস। ঠিক আছে, মানে মেইনলি হচ্ছে অ্যালার্জির কারণে ওনার হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া, ঠিক আছে, এসব হতো। এনার তার সঙ্গে ছিল ঠান্ডা লাগার ধাত, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, তো এই যে আপনার সমস্যাটা একটু আপনি নিজের মুখে বলুন, কি সমস্যা ছিল? আমার নাক দিয়ে জল পড়া, কাশি, একটু ঠান্ডা লাগলে বেশি স্নান করার পরও মানে কাশি হতো। আচ্ছা। রাতে ঘুমাতে পারতাম না ঠিকঠাক। এটা গত প্রায় 5-6 বছর ধরে আমার ছিল এই সমস্যাটা, হ্যাঁ। এর জন্য এর আগে কোথাও ওষুধ খেয়েছেন? অনেক জায়গাতে ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথিক ওষুধ অনেক জায়গাতেই খেয়েছি। আচ্ছা, তো ওখানে ওষুধ খেলে কমতো, আবার শুরু হয়ে যেত? কমতো, যতক্ষণই খেতাম ততক্ষণ। হ্যাঁ, ছেড়ে দিলে আবার সমস্যা ওই দেখা দিত। সেট্রিজিন, মন্টেনা এসব ট্যাবলেট খেতে? সেট্রিজিন, মন্টিনা, মন্টিলুকাস, হ্যাঁ, এসব। আচ্ছা। তো আপনার এই সমস্যাটা ছিল, তো ঠিক আছে, এই সমস্যাটার জন্য ইনি আমার কাছে এসেছিলেন। ঠিক আছে, এনার সমস্যাটা রাতে, আপনার রাতে বেশি হতো? রাতে বেশি হতো, পুরো ফিক্সেশন আছে। ঠিক আছে, হ্যাঁ, রাতে বেশি হতো। ঠিক আছে, তার সঙ্গে ওনার বিকালের দিকে এমনি একটু নাক দিয়ে জল পড়া, হাঁচিটা বেশি হতো। ঠিক আছে, দিনে 20 বার কমসে কম হাঁচি হতো। হ্যাঁ, দিনে 20 বার করে কমসে কম হাঁচি হতো। আর সকালে সকালে ঘুম থেকে ওঠার সময় ছিল, সমস্যা হয়েছিল, আর রাতে খুব অস্থির হয়ে যেত? হ্যাঁ, রাতে খুবই অস্থির। সূর্যের আলোতে গেলে একটু কমতো। কমতো, এমনি ঠান্ডা জায়গায় থাকলে বেড়ে ঠান্ডা যেত? জায়গায় থাকলেই বাড়তো। ওনার শীত বেশি, ঠিক আছে, শীত বেশি ছিল আপনার। শীত বেশি। ঠিক আছে, মিষ্টি খাওয়ার ভাল লাগে, হুম, দই ভাল লাগে, দই ভালো লাগে। হ্যাঁ, টক খাওয়ারও পছন্দ। পছন্দ। আর ঘাম হতো, ঘামে গন্ধ হয় হালকা করে, হালকা করে। ঘাম হয়। ঠিক আছে, কর্মঠ লোক এনারা, ঘাম তো হবেই। ঠিক আছে, তো এনার হচ্ছে আঁচিল আছে ওই 1-2টা শরীরে, এখানে ওখানে। ঠিক আছে, আর একটা ঠান্ডা লাগার ধাত আছে। ঠান্ডা প্রচুর থাকে। হ্যাঁ, ওনার হচ্ছে আপনার দাদার টিবি ছিল, তাই তো? হুম, টিবি হয়েছিল, বোনের একটু ঠান্ডা লাগার ধাত আছে, আর মায়ের একটু স্পন্ডিলাইসিস। হ্যাঁ, তো এই সিমটম তার সঙ্গে, ঠিক আছে, এবং একটা সাপের ভয় ছিল আপনার। চাপে পড়েছে। হ্যাঁ, আর বেড়াতে একটু পছন্দ করেন। হ্যাঁ, ঠিক আছে, তো এই যে, তো ইনি আমার কাছে এসেছিলেন। ঠিক আছে, ফার্স্ট ওনার ডেট হচ্ছে 31/8/2024। ইনি প্রথম এসেছিলেন আমার কাছে 31/8/2024। ঠিক আছে, উনি ওনার কেস টেকিং করা হয়, কেস টেকিং করার পর ওনাকে প্রেসক্রিপশন করা হয়েছিল লাইকোপোডিয়াম ফার্স্ট 200 প্রথমে, তার সঙ্গে পিটিআরএস এবং জাস্টিসিয়া আধা টোটা। তারপর উনি আসেন। এবার প্রথমবার ওষুধ খেয়ে আপনি কেমন ছিলেন? প্রথমবার ওষুধ খেয়ে মানে জাস্ট হালকা কম হয়েছে। হ্যাঁ, তারপরে ওষুধ খেয়ে তারপরে ওনাকে দ্বিতীয়বার ওষুধ দেওয়া হয়েছিল 18/9/2024। ঠিক আছে, তখন কেমন ছিলেন আপনি? ওষুধ খেয়ে বন্ধ হয়েছিল। হ্যাঁ, আর ওষুধ খাওয়ার পর কী হয়েছিল? যে হাঁচি হচ্ছিল, হ্যাঁ, হাঁচি হচ্ছিল, যে কাশি হচ্ছিল, ওটা বন্ধ হয়েছে। হুম, হাঁচি কাশি সমস্ত বন্ধ হয়ে যায়। সব বন্ধ। তারপরে উনি 5 তারিখে আবার ওনাকে লাইকোপোডিয়াম রিপিট করা হয়। ঠিক আছে, রিপিট করার পর এই যে আপনার অক্টোবর মাস, এই যে শুরু করেছেন অক্টোবর মাসের লাস্ট ওনার ওষুধ দেওয়া হয়েছে। তারপরে 8 মানে অগাস্ট থেকে শুরু করে আজকে জানুয়ারি মাসের 11 তারিখ। আপনি কেমন আছেন? এখন তো একদম পুরোপুরি ভালো। পুরোপুরি ভালো। হ্যাঁ, ঠিক আমার আছে, যে মন্টিনা এলে যে প্রতিদিন লাগতো সেটা লাগে না। লাগে না। ঠিক আছে, আগে আপনাকে প্রায় রোজই খেতে হতো। প্রতিদিন খেতে ঠিক আছে, এখন লাস্ট প্রায় 3 মাসে কটা খেয়েছেন ধরতে গেলে? ধরে নেন 4টা। চারটা। যেখানে ওনাকে সপ্তাহে 4-5টা খেতে হতো, সেখানে প্রতিদিন এখন খেতে হতো। প্রতিদিন খেতে হতো। সপ্তাহে 7 দিনে 7টা খেতে হতো, সেখানে ওনাকে এখন অক্টোবর থেকে শুরু করে আজকে জানুয়ারি 11 তারিখ, অক্টোবর বলছি, অগাস্ট থেকে শুরু করে আজকে জানুয়ারি 11 তারিখ ওনাকে মাত্র 4টা খেতে হয়েছে। ঠিক আছে, তো এই যে অ্যালার্জিতে অনেকে জিজ্ঞাসা করে যে অ্যালার্জি কি পুরোপুরি যায় কিনা, হোমিওপ্যাথি ওষুধে চিকিৎসা হয় কিনা, আপনার কি মনে হয় অ্যালার্জি কি হোমিওপ্যাথিতে যায়? হ্যাঁ, একদম এটা বাস্তবে সত্যি। ঠিক আছে, আমি তো মানে অ্যালোপ্যাথিক অনেক ট্রিটমেন্ট করেছি, সেখানে কোনো ফলাফল পাইনি। আচ্ছা, হ্যাঁ, এতদিন থাকতেই পারতাম না। হ্যাঁ, হোমিওপ্যাথিতে এখন বিশ্বাস হচ্ছে হোমিওপ্যাথিতে যাবে। ঠিক আছে, এবং আপনার সেই অনেকটা প্রায় 90%-এর বেশি আপনার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, 90% ঠিক আছে, ঠিক আছে। তো এই যে অ্যালার্জি যে হোমিওপ্যাথিতে পুরোপুরি যায় এবং গোড়া থেকে মিশে যায় উইদাউট এনি সাইড এফেক্ট এবং কোনো রকম ট্যাবলেট ছাড়া। ঠিক আছে, তারপরে ওনার একটু আঘাত লেগেছিল বলে ইনজুরির কারণে, ঠিক আছে, আর্নিকা দেওয়া হয়েছিল, এবং তারপরে ওনার ওই কোমরের ব্যথার ওই কারণে সিমফাইটাম, এবং তার সঙ্গে ওনার বেল্ট পরছেন এখন। ঠিক আছে, তো এই রোগী, ঠিক আছে, একমাত্র লাইকোপোডিয়াম সিঙ্গেল ওষুধে পুরোপুরি সুস্থ।
ঠিক আছে। ইনি খুব ভদ্রলোক এবং ভালো, ঠিক আছে। তো এনাদের এই কষ্ট থেকে ওনাদের দূর করতে পেরে আমারও খুব ভালো লাগছে যে হোমিওপ্যাথি দ্বারা উনি একটা উপকৃত হয়েছেন, ঠিক আছে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ।